Assalamu alaikum, adab, namaskar. Welcome back to ToffeeToons Academy. Alright, with full energy. আজকে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে যে কিভাবে ফিয়ার অথবা স্কেয়ার্ড অথবা ভয় পাওয়ার অ্যানিমেশন করতে হয়। একটা কার্টুন যখন ভয় পায় কাঁপে, সে কাঁপাকাঁপির অ্যানিমেশনটা বেসিক্যালি কিভাবে করতে হয়। অলরাইট, লেটস স্টার্ট। অলরাইট, সো হিয়ার উই আর ইন অ্যাডোবি অ্যানিমেট। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ক্যারেক্টার নিয়ে নিছি। আজকে খুব বেশি একটা সময় নিব না আপনাদের, ক্লাসগুলো লং হলে আপনারা বোর্ড হয়ে যান। চেষ্টা করবো কম সময়ের মধ্যে আপনাদের কীভাবে ধরে রাখা যায় অ্যান্ড আপনাদের কীভাবে ক্লাসটা এনজয় করানো যায়। অলরাইট, সো লেটস স্টার্ট। দেখতে পাচ্ছেন একটা ক্যারেক্টার আছে বেসিক্যালি এখানে। ক্যারেক্টারের ভিতরে যদি আমি যাই, এখানে জাস্ট এখানে আমাদের মানে হেড সিম্বল আছে, গলা, মানে সবগুলো পার্ট আমার ডিভাইড করা আছে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারের মধ্যে। মানে এই বিষয়টা তো বুঝতেই পারতেছেন। ওকে, এখন আমরা যেটা করব, আমি মানে আমার এই মানে হেড সিম্বলটার ভিতরে যাব অ্যান্ড যেভাবে ক্যারেক্টার আমি আর কি সেট আপ করি বা যেভাবে আমরা এভাবে ক্যারেক্টার সেট আপ করে দেখাই, ঠিক সেম নিয়মে ক্যারেক্টারটা সেট আপ করা আছে। মানে কোনো টাইপের আর কি এখানে ডিফারেন্ট কিছু নেই, সব কিন্তু সেম। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা কিছু লেয়ার চলে আসছে। এইটা, ও সরি, এটা লিপ। হ্যাঁ, ঠিক আছে। সো হেড সিম্বলটার ভিতরে আছে লিপের সিম্বল আর হচ্ছে আই এর সিম্বল। আমি যদি আই সিম্বলটার ভেতরে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মানে আইব্রোটা আমি এখান থেকে আগেই একটা স্যাট আইব্রো আঁকে রাখছি। মানে এটা আমার আগে থেকেই আঁকা ছিল, সো এটা এখানে থাক। আপনাদের হয়তো বা কোনো নর্মাল কোনো, যদি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, আপনার যদি এরকম কোনো লাইক নর্মাল যদি কোনো আইব্রো যদি থাকে, ওকে, সো নর্মাল যদি কোনো আইব্রো থাকে এরকম, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে এই টাইপের একটা স্যাট আইব্রো কিন্তু আঁকে নেবেন। এই যে এই টাইপের স্যাট আইব্রো কিন্তু আঁকে নেবেন। ওকে, সো স্যাড আইব্রো আঁকে নিলেন এখানে বেসিক্যালি এইটা হবে। ঠিক আছে, যেহেতু সে ভয় পাচ্ছে, যেহেতু আমরা ভয় পাওয়ার অ্যানিমেশন করবো, সো এখানে বেসিক্যালি আইব্রোটা মানে আমাদের এখানে স্যাড হবে। এখন আমি আপনাদের এখানে একটা প্রো টিপ দিয়ে দিই। সেই প্রো টিপটা হচ্ছে যে এখানে যে আই বলটা আছে, যে এটা হচ্ছে আই বলের লেয়ারটা, এটা লক করা ছিল। সো আই বলটা যে আছে, এটাকে আপনার যখনই অনেক ছোট করবেন, এই চোখের মনিটাকে বা আই বলটাকে যখন আপনারা খুব ছোট করবেন, তখন দেখবেন যে তার ভয় পাওয়ার যে ফিলিংটা আছে না, সেটা কিন্তু অনেক গুণ বাড়ে যাবে। ওকে, সো এই বিষয়টা আর কি বেসিক্যালি আপনারা মানে মাথায় রাখবেন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টিপ। সো আমরা এটাকে ছোট করে দিই অ্যান্ড আপনারা এখানে বেসিক্যালি এক্সাচুরেট করতে পারেন জিনিসটাকে, অনেকটা ছোট করতে পারেন। যেহেতু কার্টুন, এখানে আপনারা এটার সাথে ইচ্ছা মতো খেলতে পারেন। এখানে কোনো লাইক ধরা বাঁধা নিয়ম নাই, জিনিসটাকে এইভাবে করতে হবে বা ওইভাবে করতে হবে, এরকম কিছু নাই। আপনারা জাস্ট এরকম জিনিসটাকে আমি করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এখানে এই পার্টটা দেন, দেখেন তার যে এই আইব্রোর এক্সপ্রেশন আর আই বলটা যে এখানে আছে, এইটা দিয়েই কিন্তু একটা মানে একটা ভয় টাইপের বা একটা ট্রেমলিং টাইপের আমরা একটা ফিল কিন্তু পাচ্ছি। অফকোর্স আমাদের লিপটা এখানে একটা স্মাইলি লিপ আছে, এটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে। আর আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ভালোভাবে। অ্যান্ড বুঝে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, ভিডিওটাকে যদি আপনারা এনজয় করে থাকেন বেসিক্যালি। অ্যান্ড এই ভিডিওটা থেকে তো আপনারা বেসিক্যালি কীভাবে ফিয়ার অথবা স্কেয়ার্ড অ্যানিমেশন করতে হয়, এটা একটা মোটামুটি ভালো ধারণা কিন্তু এই ভিডিও থেকে আপনারা পাই যাচ্ছেন। অ্যান্ড আমার এই চ্যানেলে তো লাইক 2D অ্যানিমেশনের উপর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তো আপলোড ছিলই অ্যান্ড ভবিষ্যতে আপলোড দিতে থাকবে। বাট আপনারা যদি একদম বেসিক থেকে, জিরো থেকে একদম হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রফেশনাল 2D অ্যানিমেশন শিখতে চান, দেন আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে যে ToffeeToons 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে কিন্তু আমরা প্রফেশনাল 2D অ্যানিমেশন শেখানোর পাশাপাশি কীভাবে 2D অ্যানিমেশনের মাধ্যমে আপনি একটা ফুল 2D অ্যানিমেটেড কার্টুন স্টোরি তৈরি করতে পারবেন, সেটা কিন্তু একদম A to Z কয়েকটা লাইভ প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনাকে দেখানো হয়েছে। লাইভ প্রজেক্ট মানে হচ্ছে কীভাবে একদম একটা কার্টুন স্টোরি ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং পর্যন্ত A to Z বানাইতে লাগে, সেটার ফুল প্রসেসটা, ফুল গাইডলাইনটা কিন্তু আমরা কয়েকটা লাইভ প্রজেক্ট আপনাদের কিন্তু এই কোর্সের মধ্যে দেখাইছি। সো এই বিষয়টা কিন্তু এই কোর্সে থাকছে খুবই স্পেশাল। অ্যান্ড অলসো আপনি কার্টুন স্টোরি বানানোর পর আপনি কি বসে থাকবেন না, আপনি সাপোজ এটাকে ইউটিউবে আপলোড করবেন। সো এটা একটা খুবই স্পেশাল একটা জিনিস এই কোর্সটার, যে আমরা কার্টুন ভিডিও তো বানানো দেখাবো যে কীভাবে একটা কার্টুন স্টোরি A to Z বানাতে হয়, তারপর সেই কার্টুন স্টোরিটাকে ইউটিউবে আপলোড করার জন্য আপনি কীভাবে ইউটিউবে একটা প্রপারলি চ্যানেল খুলবেন, সেই চ্যানেলটাকে আপনি কীভাবে প্রপারলি কাস্টমাইজ করবেন, অ্যান্ড এসইও মেনটেন করে আপনি কীভাবে ওই চ্যানেলে প্রপারলি ভিডিও আপলোড করবেন, ভিডিওর জন্য কীভাবে থাম্বনেল ডিজাইন করবেন, ভিডিও কীভাবে র্যাঙ্ক করাবেন, ভিডিও রিচ কীভাবে বাড়াবেন, এই সকল বিষয়ের উপর কিন্তু একটা ফুল গাইডলাইন থাকছে এই কোর্সেই।
অ্যান্ড আপনাদের জন্য একটা খুবই খুশির একটা খবর হচ্ছে যে এই কোর্সে মানে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি ওই সময় এই কোর্সে খুবই বড় একটা অফার চলতেছে। সো আমার মনে হয় আপনি যদি এই বড় অফারটা চলাকালীন এই কোর্সটাকে পারচেস করতে পারেন তাহলে আপনি সেরা সুযোগটাকে কাজে লাগাইতে পারবেন। অ্যান্ড এই কোর্সটি করে 2D অ্যানিমেশন শিখে আপনি আপনার একটা ব্রাইট ক্যারিয়ার দাঁড়া করতে পারবেন। অলরাইট, সো কোর্সটির ব্যাপারে আরও ডিটেলস জানতে হলে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, সেখানে আমরা কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। অলরাইট, সো লেটস কন্টিনিউ উইথ দ্য ভিডিও। বেসিক্যালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই লিপটাকে চেঞ্জ করতে লাগবে। অ্যান্ড অলসো আপনি যদি অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চান এবং আপনি যদি সাপোর্ট পেতে চান অ্যান্ড আপনি যদি ওভারঅল একটি অ্যানিমেশন কমিউনিটির সাথে যুক্ত হতে চান দেন ইউ ক্যান জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ লার্ন 2D অ্যানিমেশন উইথ ToffeeToons। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড অলসো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আর অনেক ধরনের ইনফরমেটিভ কার্টুন রিলেটেড কন্টেন্ট আপলোড করছি এবং ভবিষ্যতেও করতে থাকবো। সো বিভিন্ন ধরনের দারুণ কন্টেন্ট মিস না করতে চাইলে আমাদের পেজটিকেও ফলো করে রাখুন। এই সবগুলোর লিঙ্ক বেসিক্যালি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড অলসো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো মেক শিওর চ্যানেলটাকে আপনি চেক আউট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড দিয়ে থাকি। সো আমরা জাস্ট এইটা আমাদের লিপের যে সিম্বলটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সেম, ঠিক আছে? এটা আমি মানে যে লিপটা ইউজ করি আর কি বেসিক্যালি আমার সব ভিডিওতে সেই জিনিসটাই আর কি। সো আমি এখানে এইখানকার মধ্যে আমি কোনো একটা লিপ ইউজ করে যাচ্ছি। সাপোজ হচ্ছে যে এই লিপটা, এই যে এটা কত নম্বরে আছে? 15 নাম্বার দিতে পারি এখানে। সো 15। অ্যান্ড এই লিপটাকে আমি এখন কি করব, একটা ইন্টারেস্টিং জিনিস করব, বড় করব এই জিনিসটাকে। দেখেন এই যে সি, যখন লিপটাকে আমি বড় করলাম তার ভয় পাওয়ার যে ফিল্মটা সেটা অনেকাংশে বাড়ে গেল। এখন এটুকু করলেই হবে না, আপনি মানে অনেক বিষয় এখানে চিন্তা করবেন, ঠিক আছে? মানে শুধু যে চোখের মানে আইবলটাকে ছোট করবেন অথবা লিপটাকে বড় করবেন এমন কোনো কথা নাই। আমি এখানে যে টেকনিকগুলো শেখাচ্ছি সেটা মানে আমি আমার মতো করে শেখাচ্ছি, বাট সেটাকে আপনারা আপনাদের কাজে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু কমপ্লিটলি আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। ওকে, এখন এইখানে বেসিক্যালি কালারটা আমি চেঞ্জ করবো। এখানে আমি একটা গ্রেডিয়েন্ট দিব যে লাল থেকে এই কালারটা ফেড হয়ে আসতেছে। এটা কি করবে, একটা ভয়ের ফিলিং দিবে। সিম্পলি যাবো হচ্ছে কালার প্যানেলে, এখানে আমি ফার্স্ট অফ অল এই যে কালারটা আছে এই কালারের কোডটা আমি করে নিব হচ্ছে কপি। সো এই হেক্স কোডটা কপি করে নিব, Ctrl+C, দেন এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট। অ্যান্ড দেন আমি শুরুতে যেটা করব, এই দুই সাইডেই ওই কালারের কোডটাকে আমি Ctrl+V করে দিব, এই দুইটা গ্রেডিয়েন্টের পয়েন্টে ক্লিক করে। অ্যান্ড এখন এই গ্রেডিয়েন্টটা আমাদেরকে একটু রেডিয়াল গ্রেডিয়েন্ট করতে লাগবে, সরি মানে রেডিয়াল না, আমি অন্য কিছু বলতেছি। এই গ্রেডিয়েন্টটা আমাদেরকে বেসিক্যালি ফ্লিপ করতে লাগবে, বা 100 না, এটাকে আমাদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে লাগবে। আমি ভুল করে 180 ডিগ্রি বলতেছিলাম। ওকে, এখন আমরা কী করবো, এই দিকের মানে এই দুই দিকের এই যে কোনো একদিকে কালারটাকে আমরা চেঞ্জ করে দিব, রেড করে দিব। ওকে, অ্যান্ড এটা করার পর দেখবেন ভয়ের ফিলিংটা কতটা আসে। তারপর গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম তুলে যাব, অ্যান্ড দেন জাস্ট এটাকে এইভাবে ঘুরাই দিব যাতে উপরের অংশটা লাল থাকে আর নিচের অংশটা যাতে আমাদের মেইন যে স্কিন কালারটা সেটা যাতে থাকে। ওকে, অ্যান্ড এই কালারটাকে আপনারা একটু স্যাচুরেটেড দিবেন লাইক দ্যাট, এই যে এইরকম। অ্যান্ড তারপর যেটা করবো, জাস্ট এই কালারটাকে এখানে পিক করে এখানে জাস্ট আমরা ফিল করে দিব। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়ের যে ফিলটা সেটা কিন্তু আরও বাড়তেছে। অ্যান্ড এইভাবে মানে এরকমভাবে না যে আমি মানে ফিলটা দেখায় মানে চলে যাবো, আমি থেকে অফকোর্স ওই অ্যানিমেশনটা দেখাবো, ভয় পাওয়ার অ্যানিমেশনটা। তারপর জাস্ট আমি এখানে উপরে কিছু লেয়ার নিচ্ছি, অ্যান্ড উপরে কিছু লেয়ার নিয়ে আমি যেটা করব, এখান থেকে আমি একটু ব্ল্যাক কালারটা নিব, অথবা চাইলে আপনারা একটুখানি এখান থেকে কোনো এই টাইপের ডার্ক কালার নিতে পারেন। তারপর যেটা করবো, জাস্ট আমি এখানে মানে ক্লাসিক ব্রাশ টুলে গেলাম, এখানে জাস্ট আমি এই সাইজটাকে 1 রাখে জাস্ট আমি কিছু এখানে লাইন ড্র করব। এই লাইনগুলা অ্যাড করার পর দেখবেন যে এর যে ভয়ের যে ফিলটা আছে সেটা কিন্তু অনেকটা বাড়ে যাবে। ট্রাস্ট মি, ট্রাস্ট করার তো কিছু নাই, দেখেই বুঝতে পারতেছেন। ওকে, এই যে সি, এরকম বিভিন্ন টাইপের লাইন আর্ট আপনারা এখানে অ্যাড করবেন, দেখবেন যে জিনিসের যে ওভারঅল যে ফিলটা আছে, ওভারঅল ইমোশনটা আছে সেটা কিন্তু অনেক গুণ বাড়ে যাবে। ওকে, মানে যত ক্রিয়েটিভলি পারবেন জিনিসটাকে আপনারা এক্সিকিউট করার ট্রাই করবেন। ওকে, অ্যান্ড জাস্ট লাইক দ্যাট।
এইরকম। ওকে, অ্যান্ড আমি এখানে আরও কিছু জায়গায় আরও কিছু লাইন আর্ট অ্যাড করবো। ওকে, সো জাস্ট এরকম দিয়ে দিই। আর এখানে আমি আর খুব বেশি আগে দিচ্ছি না, আই গেস এইটাই ঠিক আছে। কিছুক্ষণ দেখলাম যে আরও কিছু মানে অ্যাড করার দরকার পড়বে কিনা, বাট এখানে আর কিছু আই গেস অ্যাড করার দরকার নাই, এটা ঠিক আছে। এখন আমরা যেটা করবো, ক্লাসের লেন্থ আই গেস বেশি বড় করবো না আমি, এটা ভিতরে যা যেটা করবো আমি জাস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটাই কিন্তু ফ্রেম আছে, এখানে আমরা কিছু ফ্রেম নিব। আমরা এখানে খুব সম্ভবত 5 পর্যন্ত ফ্রেম নিব, বাট পরে আমরা চেঞ্জও করতে পারি। সো আমি এখানে 5 পর্যন্ত F5 নিয়ে নিলাম বেসিক্যালি। এখন যেটা করবো এখানে এই 1 নাম্বার যে ফ্রেমটা আছে এখানে আমরা এই বডির পোজটাকে হালকা একটু চেঞ্জ করবো, মানে খুব বেশি না, হালকা একটু, মানে ইউনো ভয় পাওয়ার সময় যে মানে হাতগুলো পিছনে দিয়ে দিতে পারি আমরা, তাহলে মনে হয় যে সে মানে ভয়ে তার হাতগুলা লাইক মানে পিছনে চলে গেছে, ভালো হবে, সে ইউনো মুভ করতে পারতেছে না, সে এক জায়গায় আটকে গেছে, মানে বিভিন্ন ধরনের ফিলিং আপনি চিন্তা করতে পারেন। সেই মানে এটা একটা পোজ কিন্তু হইতে পারে। তো 1 নাম্বার মানে যেটা ফ্রেমে আমরা এই কাজটা করলাম বা এই পোজটা আমরা করলাম। এখন আমরা যাবো হচ্ছে 3 নাম্বার ফ্রেমে। ওকে, 3 নাম্বার ফ্রেমে আমি দিব হচ্ছে F6। ওকে, অ্যান্ড তারপর বেসিক্যালি আমার আজকে মানে গলার অবস্থাটা একটু খারাপ, সো আমি তারপরও বেসিক্যালি কষ্ট করে ভিডিওটা রেকর্ড করতেছি, সো গলার টোনটা হয়তো বা একটুখানি ডিফারেন্ট লাগতে পারে, বাট ওইটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর কি। সো 3 নাম্বার ফ্রেমে আমি এই মানে পোজটাকে একটুখানি চেঞ্জ করব, মানে হালকা একটু হাতটাকে চেঞ্জ করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এই টোটাল মানে বডিটাকে সিলেক্ট করে নিই কন্ট্রোল A দিয়ে, তারপর আমি একটুখানি এই দিকে দিই জিনিসটাকে, এই যে হালকা, কিন্তু খুব বেশি না, কারণ এই দুইটা ফ্রেম কিন্তু লুপ আকারে ফাস্ট মানে চলতে থাকবে। আই গেস আপনারা মানে আইডিয়াটা ধরতে পারছেন আর কি। অ্যান্ড সবসময় জিনিসটা মাথায় রাখবেন একটা জিনিস, যে আমি যেইভাবে দেখাচ্ছি সেম টু সেম যে অন্ধের মতো করে ফলো করবেন তাও কিন্তু না, এই টেকনিকটা এক একজন এক একভাবে করে। আমি এটা এখানে আমার মতো করে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনার নতুন টেকনিক এখানে বের করতে পারেন। অ্যানিমেশনের নির্দিষ্ট কোনো টেকনিক নাই যে এইভাবেই করতে লাগবে, বাট প্রিন্সিপালটা মেনটেন করে করবেন। ওকে, সো আমি এই দুইটা এখানে লাইক মানে পোজ বানাইলাম, অ্যান্ড তারপর যেটা করবো এই মানে লাস্টের যে আমাদের মানে পোস্টটা আছে আমি মানে সেটাকে আবারও অল চেপে ধরে ফার্স্টে নিয়ে চলে আসবো, তারপর জাস্ট যেটা করবো। অ্যান্ড এখানে আপনারা এইভাবে মানে কি ফ্রেম মানে কপি করার সময় আপনাদের যদি এই মানে হেড সিম্বলটার ভিতরে যদি কোনো অ্যানিমেশন থাকে তাহলে আপনারা যেটা করবেন মানে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার এই যে মানে হেড সিম্বলের যেই মানে ফ্রেম নাম্বারের সাথে মেইন টাইম লাইনের ফ্রেম নাম্বারটা মিলতে হবে। তো সেক্ষেত্রে এবার ফ্রেম কপি করলে যেটা করবেন, এই হেড সিম্বলটাতে মানে যেই ফ্রেমটা আপনারা কপি করছেন ঠিক ওই জায়গাটাতে, সাপোজ এখানে 5 নাম্বার ফ্রেম আছে, আপনাদের এই জায়গাটাতে হেড সিম্বলটার মধ্যেও 5 নাম্বার ফ্রেমই লাগবে, বাট আমার তো এখানে যদিও 5 নাম্বার ফ্রেম পর্যন্ত নাই, একটাই ফ্রেম আছে। সো এখানে আপনারা যেটা করবেন জাস্ট এই ফ্রেমে এই হেড সিম্বলটাকে সিলেক্ট করে জাস্ট বা হচ্ছে মানে যে কোনো সিম্বলকে সিলেক্ট করে আপনারা জাস্ট এখানে ফ্রেম নাম্বারটা করে দিবেন 5, মানে এর সাথে ম্যাচ করে দিবেন আর কি। এটা একটা ছোটো টিপ। তারপরে সব কিছুর মধ্যে অ্যাপ্লাই করে দিব ক্লাসিক টুইন। তারপর এখানে একটা লুপটা অন করে একটু লুপ আকারে প্লে করে দেখবেন। ওকে, আই গেস এটা একটুখানি ফাস্ট লাগবে আমার, অবশ্যই এটা এত ফাস্ট দিলে ক্লাসিক টুইনটাই মানে এই জিনিসটাই যাবে না। আই গেস এটা চলে, আমি জাস্ট মানে একটা ফ্রেমের মধ্যে F5 নিলাম। আই গেস আমি এটা এইভাবে রাখবো, আমি এটা নিয়ে মোটামুটি স্যাটিসফাইড। তারপর জাস্ট মানে যেটা করবো আর কি, আমি এখানে কিছু লাইন ড্রয়িং করে দিব জাস্ট, আমি মানে আবারও ঠিক সেম কাজ, ঠিক আছে। আমি জাস্ট এখানে একটা লাইক মানে কালার নিয়ে নিচ্ছি, সাপোজ এই কালারটা অথবা এই কালারটা। ওকে, সাপোজ আমি এই কালারটা নিলাম, অথবা আপনার এখানে যে কোনো কালার ইউজ করতে হবে আপনার ইচ্ছা মতো। জাস্ট এখানে আমি কিছু এইভাবে লাইন আঁকবো। হয় না যে ভয়ে যে কাঁপতেছে ওইটার জন্য যে মানে ক্যারেক্টার চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের লাইন টাইন আসে, আপনারা তো দেখছেনই কার্টুন, আপনার জিনিসটা মানে ধরতেই পারছেন, ওই জিনিসটাই বেসিক্যালি আমি এখানে করতেছি, নাথিং ফ্যান্সি। আমি এখানে অফকোর্স একটা রাফ জব করতেছি, আমি এখানে
তাড়াহুড়া করে করতেছি কাজটা জাস্ট বিকজ টিউটোরিয়াল, আমি এখানে ঘন্টার পর ঘন্টা লাগাইতে পারবো না। বাট অফকোর্স আমরা যখন নিজের জন্য করব অথবা আপনি যখন আপনার জন্য কাজটা করবেন খুবই মানে সময় নিয়ে করবেন আর কি, তাহলে রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন, আউটপুটটা ভালো পাবেন। জাস্ট এখানে ফার্স্ট কাজটা করে দিচ্ছি, খুব বেশি একটা টাইম দিচ্ছি না এই জিনিসটাকে। অ্যান্ড নেক্সটে কোন টপিকে ভিডিও দেখতে চাচ্ছেন অফকোর্স আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই ক্লাসের ব্যাপারে কোনো প্রবলেম হলে সেটাও নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসম্ভব হেল্প করার ট্রাই করবো। এটা অলমোস্ট আছে, আমি জাস্ট নিচে আর করতেছি না জাস্ট বিকজ এটা দেখাই যাবে না। ওকে, একটা আমাদের লাইন আঁকা হয়ে গেল। এখন যেটা করব, এই সেকেন্ড যেই মানে ফ্রেমটা আছে এই সেকেন্ড ফ্রেমের জন্য আমরা F7 নিয়ে নিব এই লেয়ারটাতে, ওই যে ওই লাইন আর্টের লেয়ারটাতে। F7 নিয়ে যেটা করবো আমরা এখানে একটু মানে অনিয়ন স্ক্রিনটা অন করে দিব, আর আমরা এই যে মানে এর আগে যেখানে লাইনগুলো আঁকছিলাম এইবার আমরা লাইনগুলোকে একটু অন্য জায়গায় আঁকবো যাতে একটুখানি চেঞ্জ ফিলটা হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি একটুখানি জাস্ট এখানে একটু মানে অন্য জায়গায় লাইনগুলো আঁকতেছি। ওকে, মানে একদম মানে ওই জিনিসটার মতো করতেছি না, যাতে এই মানে ফিলটা আছে যে লাইনগুলা চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে মানে কঠিনের মানে কিছুই নেই, মানে কাজটা খুবই সিম্পল, বাট কাজটা করতে একটুখানি সময় দিবেন তাহলে কাজটা আপনার সুন্দর হবে। এখানে মানে কঠিনের কিচ্ছু নাই। আমি খুবই লাইক মানে তাড়াতাড়ি করতেছি কাজটাকে। ওকে ওকে ওকে, আই গেস অ্যাজ ইউ ক্যান সি লাইনটা চেঞ্জ হচ্ছে, ফিলটা পাওয়া যাচ্ছে। এখন যেহেতু এই লাস্ট ফ্রেমে ফার্স্ট ফ্রেমটাই আছে, জাস্ট এটাকে অল চেপে ড্র্যাগ করে দিলাম লাস্ট ফ্রেমটাতে, যেহেতু আমাদের লাস্ট পোজ আর যেহেতু আমাদের এই মানে ফার্স্ট পোজ আর লাস্ট পোজ সমান, সো ফার্স্ট পোজের এই লাইনগুলোর সাথে লাস্ট পোজের লাইনটা 100% মিল থাকবে। সো আমি জাস্ট ফ্রেমটাকে অল চেপে কপি করে দিলাম। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এটা আমরা সিম্বলটা বাইরে আসবো। এখানে অফকোর্স আমি মানে ফ্রেম নিয়ে নিছি, দেন অফকোর্স এই সিম্বলটা আপনার লুপ আকারে প্লে করে রাখবেন। যদি এখানে লুপ না করতে চান তাহলে যেটা করবেন মানে এই সিম্বলটার ভিতরে এই জিনিসগুলোকে জাস্ট অল চেপে ধরে মানে কপি করে রাখবেন, যাতে অ্যানিমেশনটা আপনাদের মানে এইভাবে মানে সিমলেসলি আগাইতে থাকে। বাট আমি এখানে মানে বাইরে লুপ দিচ্ছি। সো এই হচ্ছে প্রসেস, দেখেন। আচ্ছা, 1 মিনিট, আই গেস আমি একটুখানি F5 নিয়ে নিই। এইবার আই গেস ঠিক আছে। ওকে, আই এম ফুলি স্যাটিসফাইড। এখন আমি যদি একটু জাস্ট কন্ট্রোল এন্টার প্রেস করে প্লে ব্যাক দিই। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের কার্টুনের ভয় পাওয়ার অ্যানিমেশন বা ভয় কাঁপার অ্যানিমেশন ডান। সেই ছিল হচ্ছে আমাদের আজকে ক্লাস। আই হোপ ভিডিওটা আপনাদের বা ক্লাসটা আপনাদের ভালো লাগছে, আপনার জন্য হেল্পফুল ছিল, নতুন কিছু শিখতে পারছেন। নেক্সটের ভিডিওতে অবশ্যই দেখা হবে, বা নেক্সটের ক্লাসে আপনাদের সাথে আবারও সবার সাথে দেখা হবে। আর নিজের সবাই ভালো থাকবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আপনার নেক্সটের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড আ ভেরি ভেরি হ্যাপি গুড বাই।